আসসালামু আলাইকুম। মাইক্রো স্ট্যান্ডে আমাদের মাইক্রো স্ট্যান্ডে কিছু কথা বললো, এই কথাগুলো নিয়ে ইন্টারন্যাশনালে আমি বাংলাদেশে বলতেছি। এখন এই কথাগুলো বললো বাংলাদেশে এখন ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ নাকি গ্যাঞ্জাম আরম্ভ করে দেবে। হ্যাঁ, ইন্ডিয়া খেপতিছে। এখন যদি আমরা খেপি বাংলাদেশের পুলিশ প্রশাসনের আর্মি যারা চাকরি করে, যারা মুসলমান, আপনারা দয়া করে কেউ বাংলাদেশের জনগণের উপরে ক্ষিপ্ত হবেন না। আপনারা আপনাদের যেগুলো অস্ত্র আছে, অস্ত্র নিয়ে মাগুরা ঢুকে যে আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ, আমার বাড়ি চলে আসবেন এবং যত অস্ত্র এবং যত কিছু সব রাখার ব্যবস্থা আমি করে দেবো, জায়গা দেবো আমি, কোথায় কোথায় রাখতে হবে। এবং এইগুলোর ঠিকানা কেউ জানানো যাবে না, সিআইকেও জানানো যাবে, এবং ইসরায়েল মুসারেও জানানো যাবে না। এগুলো আমাদের অলরেডি মাগুরা ঢোকা আরম্ভ হয়েছে। আর্মিরা কালকে রাত্রে ফোন দিছিল, আর্মির বড় বড় অফিসার সব ফোন দিছিল, সব ট্রাক করে আমি গুদম ঠিকানা দিছি, তারা গুদমের দিকে চলে যাচ্ছে। কী জন্যে? এই অফিসার, সিআইএ অফিসার যারা আছে এবং মুসা অফিসার, এরা সব ট্যাগ করে জায়গায় জায়গায় থুইছে। এই আর্মি অফিসাররা এখন লিস্ট করতেছে কোথায় কোথায় এগুলো অস্ত্র রাখা হয়েছে। এগুলো অস্ত্র সব বর্ডারে চলে যাবে আজকেই, বর্ডারের সাইড দিয়ে। ঠিক আছে? আর আপনাদের আর্মি অফিসার, এখন আমি আপনাদের সাথে ওপেনে বসতে চাই, আপনারা তাড়াতাড়ি মাগুরা চলে আসেন। মাগুরা ইনশাল্লাহ এগুলো নিয়ে বসাবসি হবে। সব সমস্যার সমাধান, যত সমস্যা আছে বাংলাদেশে, আপনি বিজনেস সমস্যা কন, যত সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা কন, কূটনীতি কন, রাজনীতি কন, কূটনামি কন, সব সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ বসে। তার আগে আমাদের বাংলাদেশের আর্মি, পুলিশ, আমরা সবাই জনগণ এক হয়ে, ঠিক আছে, আমাদের আগে বসতে হবে। প্রশাসন এবং গভর্নমেন্ট এবং বাংলাদেশের সাধারণ জনগণ সবার একসাথে বসে এক পথে থাকতে হবে। যদি প্রশাসন এক পথে থাকে, আর্মি এক পথে থাকে, জনগণ এক পথে থাকে, তাহলে পরে বাইরের দেশের ওরা আরও বেশি চান্স পেয়ে যাবে। আমাকে সবার এক হয়ে যেতে হবে, এক হয়ে যায় খেলা আরম্ভ করতে হবে ইনশাল্লাহ। বুঝেছেন? ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং ইন্ডিয়ায় আমাদের এজেন্ট আছে, তারাও অলরেডি চাঙ্গা হয়ে উঠতেছে, তারা রেডি হচ্ছে। যত মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, সব লিস্ট হচ্ছে, কত টাকা ডিমান্ড হচ্ছে, কিভাবে করতেছে, হিন্দুদের তালিকা করা হচ্ছে, ইন্ডিয়ায় কত হাজার হিন্দু আছে, কত কোটি আছে, সব তালিকা হয়ে যাচ্ছে। নেটের সিস্টেম বুঝুন না, সব লেটেস্ট মডেলের আইফোন, লেটেস্ট মডেল স্যামসাং ফোন দিয়ে ছাড়া হয়েছে টুকাইগিরি। এই টুকাইগিরি করতেছে, বস্তার ভিতরে ফোন দিয়ে বসে রয়েছে, বস্তাতে ফোন বাড়ি করতেছে, ওরা লিস্ট করতেছে কোন কোন মসজিদ ভাঙতেছে, কতজন মুসলমানদের মারলো, কতজনে গুলি করলো, কার অর্ডার নিল। এই সব মনে করেন কি ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল, এরা যা করতেছে, এগুলো লিস্ট নেওয়ার মতো লোক আমাদের আছে। আমাদের আগে বাংলাদেশের ভিতরে আর্মি প্রধান ওয়াকারুজ্জামান, তার ফ্যামিলির যদি কোনো সমস্যা হয়, তার আমার বাড়ি আসতে হবে, তার ফ্যামিলির ফুল সাপোর্ট দেবো আমরা। এই যে মাগুরা মাইক্রো স্ট্যান্ড, আমাদের মাইক্রো স্ট্যান্ডে কথা হয়েছে, এই যে গাড়িগুলো আসতেছে, মাইক্রো স্ট্যান্ডে কথা হয়েছে, মাগুরা মাইক্রো স্ট্যান্ড। এই জায়গাতে বিভিন্ন জায়গায় যাবে, এক একটা মাইক্রোর এক এক নাম্বার আমার কাজের জন্য। ঢাকায় এয়ারপোর্টে কথা হয়েছে, ওই জায়গাতে 2000 প্রাইভেট দেবে বিভিন্ন জায়গার কাজের জন্য। এবং বিমানবন্দরে কথা হয়েছে, তারা আমাকে হেলিকপ্টার দিচ্ছে, এয়ারপোর্ট হেলিকপ্টার 10টা, গুলি করার জন্য, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি লাগে, বোম ফেলার জন্য। রাশিয়ার সাথে কথা হয়েছে, নিউক্লিয়ার ওয়েপন বাংলাদেশে ঢুকে গেছে 11টা ঢুকে গেছে। ইন্ডিয়ার দিকে তাক করে ফেলা হয়েছে অলরেডি 3টে, ইন্ডিয়ার দিকে অলরেডি 3টে নিউক্লিয়ার ওভেন তাক করে ফেলানো হয়েছে। ইন্ডিয়া যেই সময় বর্ডার ক্রস করবে, আমরা একটা মেরে দেবো হচ্ছে মায়ানমারে। ঠিক আছে? মায়ানমার ওরা ওই যুদ্ধ বাদ দিয়ে ওরা নিজেরা সামলাতে ব্যস্ত হয়ে যাবে, একটা মেরে দেবো ইন্ডিয়ায় মেরে দেওয়ার সাথে সাথে ব্যবস্থা পাকিস্তান অ্যাটাক করবে, ব্যবস্থা বাংলাদেশ আমরা অ্যাটাক করবো ইনশাল্লাহ। বুঝে গেছেন? আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, আপনারা আমি আর নিয়ন্ত্রণ পাঠাই দিলাম, আপনি তাড়াতাড়ি মাগুরায় আসেন, আমার সাথে বসেন। আমি এত মিটিং একা করে পারতেছি না, আপনারা ভুল করেছেন, এই ভুল সংশোধনও আছে, সংশোধনও করবো আমি। এটা বাংলায় ছেড়ে দিলাম, আমাদের মাইক্রো স্ট্যান্ডে বেশি কথা বলতে পারতেছি না, তাড়াতাড়ি যোগাযোগ করেন।